ওয়াজির সাহেব, আপনার মেয়ে ফারজানার সাথে আমার পুত্র সেলিমের বিবাহ দিয়ে আমি রাজ্যের ভার সেলিমের ওপর অর্পণ করতে চাই। আপনার কি মত? জাহাপনা, এ তো খুশির কথা। তাহলে আর বিলম্ব। সাপ প্রাসাদে আবার সাপ। ওয়াজির সাহেব, শিগগির বেটে সর্দারকে খবর দিন। যান, চলো রানী, চলো। সাপ। আলমপানা আমাকে তলব করেছেন? হ্যাঁ বেদে সর্দার, আমার প্রাসাদে আবার সাপের উপদ্রব শুরু হয়েছে। বলেন কি জাহাপানা? আমি যে কাজ করে গিয়েছিলাম তাতে তো 40 বছরের মধ্যে কোন সাপ প্রাসাদে ঢোকার কথা না। ও, তবে বুঝতে পেরেছি, আপনার রাজ্যে নাগরানীর বিহার আছে, সেখান থেকে সাপ হয়তো আপনার প্রাসাদে আসতে পারে। তাহলে যাও, ওই বিহার থেকে সাপ ধরার ব্যবস্থা করো। শোনো সবাই, আমি এখন আহার করতে বের হব। জাহাপনা, এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করার আগে আমি জানতে চাই, কেন আপনি উজির কন্যার সঙ্গে আমার বিবাহ ঠিক করেছেন? কি বলতে চাও তুমি? আমি পরিষ্কার বলতে চাই, এই বিবাহে আমি রাজি নই। কি তুমি রাজ আদেশ অমান্য করতে চাও? এই রাজ্যের সমস্ত প্রজারা আমার আদেশ মেনে চলে, আর তুমি আমার পুত্র হয়ে আমার আদেশ অমান্য করছো? রাজ আদেশে রাজ্য চালানো যায়, কিন্তু মানুষের মনের উপর কোনো আদেশ জারি করলে সে আদেশ আপনার প্রজারা মানলেও আমি তা মানতে রাজি নই। আলবাত মানতে হবে। আমি সমস্ত রাজ্যময় তোমার বিবাহের কথা ঘোষণা করে দিয়েছি, এবং এটাও ঘোষণা করেছি যে বিবাহ উৎসবের পর প্রজা সাধারণের সামনে এই সিংহাসনের দায়িত্বভার আমি তোমার হাতে অর্পণ করব। জাহাপনা, আপনার রাজ্যের একটি গরিব প্রজার কন্যাকে আমি ভালোবাসি। জি আলমপানা, আমি তাকে কথা দিয়েছি, ওই গরিব মেয়েটিকে বিবাহ না করলে সে আপনার এই পবিত্র সিংহাসনের সামনে এসে আমার নামে ফরিয়াদ করবে। রাজকুমার, আমি গরিব প্রজাদের ভালোবাসি, আর সেই ভালোবাসাকে কেন্দ্র করে তুমি যে কৌশল অবলম্বন করতে চাইছো, সেই কৌশল হাসিল করার আগেই তোমার বোঝা উচিত ছিল যে রাজা তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও রাজপ্রাসাদের গৌরব অক্ষুণ্ণ রাখবে। রাজকুমার, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিতে বাধ্য হচ্ছি, তুমি যদি ওই মেয়েকে বিবাহ করো তাহলে তুমি আমার পুত্র হলেও আমার কঠিন শাস্তি থেকে পরিত্রাণ পাবে না। জাহাপনা, আপনার সেই কঠিন শাস্তি দেবার আগেই আমি বাধ্য হচ্ছি আপনার দরবার ত্যাগ করতে। দাঁড়াও! এই দরবার ত্যাগ করার পূর্বে তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক চিরদিনের জন্য মুছে ফেলতে হবে। আমি তোমাকে ত্যায্য পুত্র করব। আপনি আমাকে ত্যায্য পুত্র করলেও আমি আমার ভালোবাসাকে ত্যায্য করতে পারবো না। সেনাপতি, বন্দী করুন এই কুলাঙ্গারকে। রাজকুমার, আগে চলে যাও।
রাজকুমার, তুমি আমার সাথীকে হত্যা করলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। সর্দার, ও সর্দার, কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে যাইতেছে। কে সর্বনাশ করলো? তো ওই মেঘলা। মেঘলা? আরে ওই গেন্দা বুড়ার নাতনি। ও তো কি হয়েছে? আমার মনে খুব ধরছে, এই তাই মেঘলারে আমি বিয়া করবার চাই। সর্দার, আমি তো তোমার সব কথাই মাইনা চলি, আমার কামটা কইরা দাও না। সর্দার, আমি সারা জীবন তোমার কামসামি করু, তুমি আমার লেগে একটা ফন্দি বাইর করো, যাতে গেন্দা বুড়া মেঘলারে আমার লগে বিয়া দিতে বাধ্য হয়। আরে ফন্দি টন্দি কিচ্ছু লাগবো না, আমি কইলেই গেন্দা রাজি হয়ে যাব। কিন্তু ওই সেমনি তো এক পরদেশি যুবকের সাথে প্রেম করতে আছে। কি? পরদেশির সাথে প্রেম করতেছে? মিশা কথা। আমার নাতনি পরদেশীর লগে খারাপ কাম করব এ আমি বিশ্বাস করি না। এই সব ওই হারিসের ষড়যন্ত্র। কি? আমার ষড়যন্ত্র? তোমার নাতনির জিগাও, সে পরদেশের লোকে গোপনে মেলামেশা করে কিনা, তার সামনে হাজির করো। তারা আসা দরকার নাই, আমি সত্য কথা কইতেছি। আপনারা সব হুন্ডা রাখেন। মেঘলাবু পরদেশিরে ভালোবাসে। কি? সমাজে ইজ্জতে হার? শোনো, মেঘলা সমাজের কলঙ্কিনী, ওই কলঙ্কিনী মাইয়া এই সমাজে আশ্রয় নাই। আজ থেকে তোমাকে এক ঘরে করে দিলাম, এখন থেকে কেউ তোমাকে লগে কথা কইতে পারবো না। আর গরু, ছাগল, ভেড়া ঘরের বাইর করতে পারবে না। আগামী 15 দিনের মধ্যে আমার এই সমাজের কোন যুবক যদি তোমার নাতনিকে বিয়া করে, তাইলেই তোমরা এই সমাজে থাকতে পারবা, নাইলে এই সমাজ থেকে তোমাকে চলে যেতে হবে।